এখানে করব 1 যোগ 12 বছরের সাধনা। দেখি কে আমার এই সাধনা ভঙ্গ করতে পারে। ওম ওম ভোলানাথ বাসুদেবী নারায়ণ নমস্তে। মানবী না দানবী? যদি মানবী হয়ে থাকো তাহলে আমার সম্বন্ধে কথা বলো, আর যদি কোনো দানবী হয়ে থাকো তাহলে ভস্ম হয়ে যাও। আমি আমি আপনার মেয়ে পদ্মা বাবা। না, আমি বিশ্বাস করি না। আমার অনুরোধ জাতি কোনো সন্তান আদি নেই। আছে বাবা, আছে। না, তুমি তুমি কি পরিচয় দিতে পারো? হ্যাঁ, আমার উরস থেকে তুমি পয়দা হয়েছ? অবশ্যই। বলো দেখি। এ যে জীবনায় আমার মনে পড়েছে মা, তাহলে আমি গিয়েছিলাম সে কালিদাও সাগরে মা মনসা দেবীর পূজা দিতে। সেখানে গিয়ে আমার মনে ডলে যায়, তাই রেখেছিলাম ধন পদ্মপাতে। গিয়েছিল ধন সে পাতালপুরে। সেখানে পাতালপুরের পাতালি নন্দিনী তোমাকে লালন পালন করে এই ধারাধামে পাঠিয়ে দিয়েছে। তাহলে তুমি কি চাও মা? আমি হ্যাঁ, আমি আর কি চাইবো বাবা? আমার তো এই পৃথিবীর বুকে আর তো কেউ নেই। শুধু শুধু সেই ঈশ্বর। আমি আমি আপনার কাছে একটু আশ্রয় চাই বাবা। ঠিক আছে মা, আমার কাছে যখন থাকার আশ্রয় চেয়েছিস আশ্রয় দেব, কিন্তু মা একটি শর্ত রয়েছে। এমন কি শর্ত বাবা? আমার 4 ভিটায় 4টি তন্নে ঘর রয়েছে, তবে দক্ষিণ মণ্ডপ ঘরে থাকবা। কিন্তু ভুল করে অন্য কোনো ঘরে গেলে কিন্তু ক্ষতি হতে পারে। কথাটা যেন স্মরণ থাকে মা। বাবা, হ্যাঁ 4 ভিটায় 4টি ছোট মোটি ঘর, হ্যাঁ, তাহলে আমাকে কোন ঘরে যেন থাকতে বললে? দক্ষিণ ঘরে। হ্যাঁ, আমি ওই দক্ষিণ ঘরে কেন থাকবো বাবা? তবে ওখানেই থাকবে মা, আর কারণ ওখানেই তুমি বড় হবে। বাবা, হ্যাঁ, আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাকে বাঁচাবে কে? আমি তাই রক্ষা করবো মা। ঠিক আছে বাবা, আমি তাই থাকবো। ঠিক আছে মা, তুমি দক্ষিণ মণ্ডপ ঘরে বসো। ঠিক আছে বাবা। কোথায় পার্বতী? নমস্কার শিব ঠাকুর। নমস্কার। সবাই স্মরণ করেছে পার্বতী। আমার 4 ভিটায় 4টি মণ্ডপ ঘর রয়েছে, তবে সব ঘরে যাবে, কিন্তু ওই দক্ষিণ মণ্ডপ ঘরে কখনো যাবে না। কেন শিব ঠাকুর? না, সেখানে আমার মায়ের আরাধনা করার জায়গা। আমি রক্ষরক্ষর পালন করি। ঠিক আছে পার্বতী, তুমি অন্তঃপুরে যাও। তাই করছি। ঠিক আছে মা, আমি চললাম। আরে ও দিদি,
কানে শুনতে চাও না চোখে দেখতে চাও দিদি? কানে শোনাচ্ছে দেখাটা অনেক ভালো ভাই। হয় নাকি দিদি? হ্যাঁ। না দিদি, চোখে দেখলে তুমি যে সহ্য করতে পারবে না দিদি। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি দেখতে চাই। তাই হ্যাঁ। দিদি, আমার দাদা যা রাইতেছে এনে তা তুমি সহ্য করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ। এমন কিছু আছে যে আমি সহ্য করতে পারবো তুমি না। চোখে দেখতে চাও দিদি? আরো দিদি চলে এসো আমার পিছনে। তাই চলো ভাই। দিদি, ওই তো দেখা যাচ্ছে তার চারটে মণ্ডপ ঘর, সেই দক্ষিণ মণ্ডপ ঘরেই আমার দাদা এনে রেখেছে অপূর্ব সুন্দরী এবং তোমার পরম আরে বকুনি, আমার সুখের ঘরে তুই আগুন দিতেছিস না? তুমি হিয়ারি মেরা ভাই অর্জুন, দেখি আমার দিদি ভাই অর্জুন অর্জুন বলে ডাকছে। দেখি অগ্রসর হয় দেখি সেই দিদি আমায় কি জন্য ডাকছে। দেখি দিদি, দিদি আমায় স্মরণ করেছে দিদি। তুমি এসেছো ভাই। হ্যাঁ দিদি। আমি তার সহ্য করতে থাকতে পারছি না ভাই অর্জুন। কি হয়েছে দিদি? এই পুরার মুখীকে আমি তার সহ্য করতে পারছি না। একে তুমি সেই পুরো কাজে যাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, আমার দিদির আদেশ এই বিপ্লব অর্জুন সেই অক্ষরে অক্ষরেই পালন করবে। স্মরণ থাকে। তাই তো থাকবে দিদি, তাই থাকবে। শিব বাবা গো, বলতে আমি করব
আছে বাবা, ভাগ্নি তাই যান। আমি জলদি করে ফিরে আসবো ভাগ্নি। ঠিক আছে বাবা, আপনি জলদি ফিরে আসবেন। চলছে অর্জুন ফুলে ও মহাকালে এই যে আর কহাতে তোর যাইতে হে অর্জুন সদায়ে এই যে সামনেতে ফুলের বাবা, কি হয়েছে ভাগ্নি? আপনার ওই ফুল বাগানে কি হাওয়া খাওয়া হয়েছে? হ্যাঁ ভাগ্নি, আমার ফুল বাগান থেকে হাওয়া খেয়েছে এবং ফিরেও এসেছি ভাগ্নি। তাই? হ্যাঁ বাবা, বলো ভাগ্নি। আপনার আমি দেখছি বাবা। ওই ভাগ্নি, আমার হাতে তো কিছুই নেই ভাগ্নি। বাবা, বলো ভাগ্নি। একটি বাবার একটি ভাগ্নি, হ্যাঁ তাই কিছু লুকানোর চেষ্টা করো না বাবা। ও ভাগ্নি, তাহলে তোমার বাবার চেয়ে তুমি বড্ডই চালাক হয়েছো ভাগ্নি। হ্যাঁ বাবা, হ্যাঁ ভাগ্নি, আমার বাবার হস্তে একটি ফুল রয়েছে ভাগ্নি। ওই ফুলটা ভাই দাও না বাবা। না 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 না, কেন? এই ফুল যে আমি তোমায় দিতে পারবো না ভাগ্নি। কেন বাবা? কারণ এই ফুলের সুগন্ধ তুমি যে সহ্য করতে পারবে না ভাগ্নি। অবশ্যই বাবা, আমি সহ্য করতে পারবো। তবে এই ফুলটা তুমি নিবে ভাগ্নি। হ্যাঁ বাবা, আমি দিতে পারি একটি শর্তে। এমন কি শর্ত? শর্ত হলো এই ফুলটা যেন কোনোদিন নাকের স্বরে না ধরো। ঠিক আছে বাবা, আমি কখনো নাকের স্বরে ধরবো না। তবে তোমার মনে থাকবে ভাগ্নি। হ্যাঁ মামা, অবশ্যই মনে থাকবে। তাহলে এই নাও তোমার বাবা অর্জুনের হস্তে একটি সেই গোলাপ ফুল। ঠিক আছে বাবা, তাই দিন। আর নাও ভাগ্নি। আমায় এই ফুল
আমি বড় ভুল করে ফেলেছি বাবা। কি করে ফেলেছো ভাগ্নে? আপনার কথার অবাধ্য হয়ে আমি বিশাল একটা ভুল করেছি। কি করে ফেলেছো ভাগ্নে? আপনি যে আমাকে বলেছিলেন ভাগ্নি যে ফল তোমাকে দেবো ওই ফল কখনো নাকের স্বরে ধরবে না, তাও তবু আমি আপনার কথা না মেনে আমি নাকের স্বরে ধরেছি বাবা। তাই তাই আমি আর সইতে পারছি না বাবা। কি সর্বনাশ করে ফেলেছো ভাগ্নে? ওই ফুলটি দেওয়ার পূর্বেই তোমায় যে নিষেধ করে গেছিলাম এই ফুলটা যেন বলে নাকের স্বরে না ধরো, তবু তুমি নাকের স্বরে ধরতো। এই দেখো সর্বনাশ করেছো বাবা বলো ভাগ্নে। তাহলে তাহলে আর কোনো উপায় নেই। হ্যাঁ ভাগ্নে, তোমার মামা অর্জুন যখন হয়েছে তখন উপায়ের কথা আমি বলে দিতে পারবো, কিন্তু কিন্তু একটি শর্তে। এমন কি শর্ত? শর্ত হলো ওই তো দেখা যাচ্ছে কালীঘাও সাগর, ওই কালীঘাও সাগরে যাই এক এক করে চার চারটি ডুব আসতে পারলেই তবে তোমার রঙ ফেরত পাবে ভাগ্নি, নচেৎ না। আমি আমি আবার ওই কালিদাই সাগরে কেন যাব? আমি যার যাতে চাচ্ছি না ঠাকুর।